আসসালামু আলাইকুম। ফরিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম কাপ পুডিং রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো শুরু করছি। আমি এই কাপ পুডিংয়ের জন্য নিয়ে এলাম 4টি ডিম। আর ডিমগুলো আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি একটি বাটিতে। সবগুলো ডিম ভেঙে নেওয়ার পরে আমি একটা হুইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। পুডিংয়ের জন্য ডিমগুলো আমার বিটার দিয়ে বিট করতে হবে না, হুইক্স দিয়ে করলেই চলবে। আমি ভালো করে ডিমগুলো বিট করে নিচ্ছি। আর আমি আগে থেকে 1 লিটার দুধকে চুলায় জাল করে 600 মিলিলিটার করে নিয়েছিলাম। আর সাথে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম। আর এটা ঠান্ডা হওয়ার পর দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভালো মতো মিশিয়ে গেলে আমি এটার সাথে যে ডিম বিট করে রেখেছিলাম ওটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ক্যারামেল করেছি চিনি দিয়ে। আর গরম অবস্থাতে আমি কাপগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে ছড়িয়ে দিয়েছি। একটা চামচ দিয়ে কাপগুলো এখন ভরে নিচ্ছি। আর ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পরেই আমি দুধের মিশ্রণটা ঢেলে দিব। আমি একটা একটা করে পুডিংয়ের কাপগুলো ভরে দিচ্ছি। বাটিগুলো ভরতে গিয়ে দেখি আমার টোটাল 10 থেকে 12টা পুডিং হয়েছে। কাপগুলো ফিল করার পরে আমি এক একটি কাপ ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। আরেকটা কথা, অনেকে ভাবতে পারেন প্লাস্টিকের কাপগুলো হয়তো পুড়ে যেতে পারে বা গলে যেতে পারে। আসলে এরকম কোনো কারণ নেই। যখন ট্রাই করবেন তখন হয়তো বুঝতে পারবেন যে এগুলো পুড়বে না। করে প্রতিটা পুডিংয়ের কাপ আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে নিচ্ছি, যাতে এর ভিতরে কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে। আমার সবগুলো কাপ পুডিং বেক করার জন্য রেডি। আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। আর আমি ওটা প্রিহিট করে নিয়েছি। আমি একটা স্ট্যান্ড দিয়েছি আর স্ট্যান্ড বরাবর পানি দিয়েছি। তা একটা পিৎজা প্লেট অথবা যে কোনো প্লেটে আমি কাপ পুডিংগুলো দিয়ে বেক করেছি। আমার বেক করতে লেগেছে 20 মিনিটের মতো। আমার হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ফাইনালি পুডিংগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার এই ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।